আসসালামু আলাইকুম। ওয়েলকাম জানাই শিউলিস কুকিংয়ে সবাইকে। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। নতুন একটি পর্ব নিয়ে চলে আসলাম আপনাদের জন্য। আমার আজকের পর্বে থাকছে আলু নুডলসের ক্রিসপি ফিঙ্গার রোল। খুব সহজভাবে এই রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করব। আশা করি আপনাদের ভালো লাগবে। আর এই রেসিপিটা তৈরি করতে তেমন উপকরণ লাগে না, অল্প সময় তৈরি করা যায়। তো চলুন দেখে নিই কীভাবে আমি রেসিপিটা তৈরি করি। রেসিপিটা তৈরি করার জন্য আমার লাগবে সিদ্ধ আলু। আমি এখানে বড় সাইজের দুটো আলু সিদ্ধ করে গ্রেটারে গ্রেট করে ম্যাশ করে নিয়েছি। এখন এই আলুর সাথে কিছু মশলা অ্যাড করব। দেব পরিমাণ মতো লবণ, আর দেব 2 টেবিল চামচ পেঁয়াজ কুচি, আর লাগবে হাফ চা চামচ লাল মরিচের গুঁড়া, 1 চা চামচ চাট মশলা, হাফ চা চামচ ধনিয়ার গুঁড়া, হাফ চা চামচ ভাজা জিরা গুঁড়া, 1 টেবিল চামচ ধনিয়া পাতা কুচি, আর লাগবে 3টি কাঁচামরিচ কুচি। আপনারা চাইলে ঝালের পরিমাণটা বাড়িয়ে অথবা কমিয়ে দিতে পারবেন, যে যেমন ঝাল খেতে পছন্দ করেন। আর লাগবে 3 টেবিল চামচ কর্নফ্লাওয়ার। আপনারা চাইলে এখানে কর্নফ্লাওয়ার পরিবর্তে ময়দা অথবা চালের গুঁড়ো ব্যবহার করতে পারবেন। আর লাগবে ইনস্ট্যান্ট নুডলসের ভিতরে যে মশলাটা থাকে সেটা। আমি কিছুটা ব্যবহার করব আর কিছুটা রেখে দেব, পরে অন্য কাজে ব্যবহার করব। সবগুলো উপকরণ দেওয়া হয়ে গেছে। এখন একটি প্যাচুলার দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নেব। খুব ভালোভাবে মেশাতে হবে। আমার আলুর মিক্সচারটা হয়ে গেছে। এখন আমি 2 হাতে তেল লাগিয়ে নিয়েছি আর একটি ছোট চামচ নিয়েছি। আমি সবগুলো ফিঙ্গার রোল একই মাপে বানাবো, তাই আমি এর মধ্যে করে ঠিক এরকম করে নিয়ে নেব। আর 2 হাতে তালুতে করে এরকম গোল গোল করে তারপরে লম্বা লম্বা করে আলু রোলগুলো বানিয়ে নেব। আমি ঠিক একইভাবে সবগুলো রোল বানিয়ে নেব। আমার একটা রোল বানানো হয়ে গেছে, একটা প্লেটে রেখে দেব। আর সবগুলো একই রকম করে বানিয়ে নেব। আমার সবগুলো রোল বানানো হয়ে গেছে, এখন এক সাইডে রেখে দেব। আর এই রোলগুলোকে কোট করার জন্য আমি একটি ইনস্ট্যান্ট নুডলস নিয়েছি, আর নুডলসটাকে একটি জিপলক ব্যাগে করে নিয়েছি। এখন একটি বেলুনের সাহায্যে এই নুডলসটাকে একটু ভেঙে ভেঙে নেব। নুডলসটা ভাঙা হয়ে গেছে। এখন একটি বাটিতে নিয়ে নেব নুডলসগুলো। আরেক সাইডে রেখে দেব। আমি এখানে আরেকটি বাটি নিয়েছি আর নিয়েছি 1/3 কাপ ময়দা। আর দেব সামান্য পরিমাণ লবণ। আর দেব বাকি নুডলসের মশলাটা, যেটা আমি রেখে দিয়েছিলাম। এখন এই সবগুলোকে খুব ভালোভাবে মিশিয়ে নেব। আর নরমাল তাপমাত্রার পানি দিয়ে অল্প অল্প করে একটা গোলা তৈরি করব। পাতলা হবে না, আবার ঘন হবে না, ঠিক এরকম হবে ঘনত্বটা। এখন আমি আলু রোলগুলো এই ময়দার গোলার মধ্যে একটু ডুবিয়ে নেব। তারপরে নুডলসের মধ্যে এরকম করে কোট করে নেব। উপর থেকে ঠিক এরকম করে নুডলস দেব। হালকা হাতে হাত দিয়ে একটু ঘুরিয়ে ঘুরিয়ে সব দিকে নুডলসটা লাগিয়ে নেব। ঠিক একইভাবে আমি সবগুলো নুডলস রোল বানিয়ে নেব। আর বানিয়ে নেওয়ার পর 15 মিনিট অপেক্ষা করব, এতে করে নুডলসগুলো সেট হয়ে যাবে। তারপরে আমি নুডলস রোলগুলোকে তেলের মধ্যে ফ্রাই করে নেব। আর একে একে রোলগুলো তেলের মধ্যে দিয়ে দেব। চুলার জালটা মিডিয়ামে রেখে এই রোলগুলোকে ভাজতে হবে, এতে করে উপরটা ক্রিস্পি হবে আর ভিতরটাও জুসি থাকবে। এক পিঠ হয়ে আসলে অন্য পিঠও ঠিক এরকম করে উল্টে উল্টে ভেজে নিতে হবে। এর মধ্যে আমার নুডলস রোলগুলো ভাজা হয়ে গেছে। এখন একটি ছাঁকনি দিয়ে তেল ঝরিয়ে তুলে নেব। তুলে একটি প্লেটে নিয়ে নেব আর গরম গরম টমেটো কেচাপের সাথে পরিবেশন করে নেব।
এই ক্রিস্পি রোলটা গরম গরম খেতে ভীষণ মজা লাগে। আপনারা চাইলে খুব অল্প সময় অল্প উপকরণে এই রেসিপিটা তৈরি করতে পারেন। বিকেলের নাস্তায় খুবই ভালো লাগে। আমার চ্যানেলে এরকম আরও মজার মজার রেসিপি আছে, চাইলে আপনারা আমার চ্যানেল থেকে ঘুরে আসতে পারেন। আশা করি আপনাদের ভালো লাগবে। আমার ভিডিও যদি ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল, আর পাশে থাকা ছোট্ট বেল আইকনটিতে ক্লিক করে দিবেন। এতে করে আমার নতুন ভিডিওর নোটিফিকেশন পৌঁছে যাবে আপনার মোবাইলে সবার আগে। সবাই অনেক ভালো থাকবেন, দেখা হবে নতুন কোনো পর্বে। আল্লাহ হাফেজ। Throw your sticks and your stones, go break all of my